ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ময়ূরাক্ষী সিনেমা। ইয়ামিন হক ববি অভিনীত সিনেমাটি মুক্তির পর দর্শক মহলে সাড়া ফেলতে ব্যর্থ হয়। এরই মধ্যে নির্মাতা রাশিদ পলাশের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ববি। সিনেমাটিতে ববিকে সঠিকভাবে উপস্থাপনা করতে পারেননি বলেও অভিযোগ তার। শুধু তাই নয়, পলাশের গায়ে হাত তোলারও খবর পাওয়া গেছে। ঢাকার নিকেতনের একটি বাসায় ঘটনা ঘটেছে এমনটাই নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কেউ। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে কি বললেন চিত্রনায়িকা ববি। এরকম কিছু আসলে হয় নাই, যেভাবে নিউজটা আসছে আসলে, ঠিক আছে? সো এরকম কিছুই হয় না। আমি তো অনেকবার বললাম যে ওইখানে বসা হয়েছে, কথা হয়েছে, এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা বলছেন যে এটা হয়েছে কি হয়েছে না। সংবাদ সম্মেলনে ববিকে অভিযোগ করা হয় শুটিং সেটের সময় মতো না আসা এবং অপেশাদার আচরণ করা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ববি বলেন, নিজের কাজের সঙ্গে এতটা ডিসঅনেস্ট মানুষ আমি এই 13 বছরের ক্যারিয়ারে দেখি নাই। ফিল্মে কথা শুনিয়েছে যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে, এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি। একদিন দুদিন এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দেই, আজকে প্রোডাকশন খরচটা চালাচ্ছি। আমি বলছি ওকে, নো প্রবলেম, পেমেন্টটা পরে দাও। সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো চ্যানেলে বসে ববি বলে, এমনি আপা বলে, তো ওর কনফিউজিং এক তো ক্যারেক্টার। তারপর হচ্ছে আরেকটা বিষয়, আমি এত কিছু বলতেই চাই না আসলে, একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আপনারা জাজ করবেন। কিন্তু আমি এখন বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিসঅনেস্টি নিজের কাজের সাথে, এটা আসলে আমি দেখি নাই। এই প্রসঙ্গে ময়ূরাক্ষী সিনেমা প্রোডাকশন হাউস আজ ইন্টারন্যাশনাল সিইও আয়েশা সিদ্দিকা অভিযোগ করেন রাশেদ পলাশ তার কমিটমেন্ট ঠিক রাখেনি। আমাদের প্রোডাকশন থেকে আমাদের ময়ূরাক্ষী সিনেমার জন্য যা বাজেট ছিল তার চেয়ে অনেক বেশি 3 গুণ বাজেট আমরা পরিচালককে দিয়েছি। বাট পরিচালক আমাদের সাথে কন্ট্রাক্টে ছিল যে সে সিনেমাটা ডিস্ট্রিবিউশন হতে আরম্ভ করে এভরিথিং সে দেখবে। আমাদেরকে সে হচ্ছে যে এখানে ইনভলভ করে নাই সিনেমা মেকিংয়ে, বাট টাকাটা সে তুলে দিবে, এটা তার সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল। বাট সে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যা কন্ট্রাক্ট ছিল তার চেয়ে 3 গুণ টাকা সে বেশি নিয়েছে। বাট সে না তো হচ্ছে যে সে কমিটমেন্ট ঠিক রেখেছে আমাদের সাথে, কোনো না সে আর্টিস্টদেরকে এবং কাউকে সে পেমেন্ট, আমি যা শুনেছি পরে যে সে পেমেন্ট ঠিকমতো ক্লিয়ার করে নাই। টেকনিশিয়ানরাও ফোন করেছে, আর্টিস্টরা বলেছে, আমরা শুনেছি যে পেমেন্ট সে ক্লিয়ার করেনি। বাট আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের পেমেন্ট অনেক বেশি ছিল। চিত্রনায়িকা ও ময়ূরাক্ষী সিনেমা প্রোডাকশন হাউস আজ ইন্টারন্যাশনালের অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো কিছু বলেননি পরিচালক রাশিদ পলাশ। ARM সাদাত, দেশ টিভি।